আজকে দুশ্মন ছেলেরা মনে রাখো ভাইয়া, বেঈমান তোমাদেরকে পাগল বানায় দিছে, মাতাল বানায় দিছে। তোমরা মোবাইলের ওই আসক্তি থেকে ফিরে আসো, তোমরা নারীর আসক্তি থেকে ফিরে আসো, তোমরা অশ্লীল ছবি থেকে ফিরে আসো। আজকে লাখ লাখ যুবককে মোবাইলের মাধ্যমে বিশ্বাস করেন বাবারা। আপনারা জানেন না চাচারা, আপনাদের অসংখ্য ছেলে পেলের এই বড় মোবাইলটা, শুধু এটা দিয়ে নারী ছবি দেখে না, দিন রাত হাজার হাজার টাকা পয়সা খরচ করে অনেক যুবক অনলাইনে 24 ঘন্টা জুয়া খেলে। জুয়া খেলে বেঈমানে জুয়া, ওইখানের কোন নাফরমানে ক্রিকেট খেলে, ওই বেঈমানের জন্য জুয়া খেলা, এখানে জুয়া খেলা, এটা ছক্কা মারবো, এটা চার মারবো, এখানে জুয়া ধরে। কত বড় নাফরমান বেওকুফ তুই! কোন বেঈমানের জন্য তুই তোর জীবন শেষ করলি, টাকাগুলো শেষ করলি? কি রে বেটা জুয়ারি! এই পৃথিবীতে কোনো মদখোর জুয়াখোর রে মানুষ ভালোবাসে কোনোদিন? জুয়া খেলে, জুয়া রাত দিন অনলাইনে জুয়া খেলে। হ্যাঁ, এখন আর ডাইরেক্ট জুয়া নাই, মোবাইলের জুয়া। আমরা জানি, আমরা তো সিরিয়া খাইয়া বড় হইছি না, দুনিয়ার খবর তো রাখি। আল্লাহ নিজে বলেন, যদি তুমি তোমার আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান অথবা কিছু আশা করতে চাও, তো সেটা শুধুই কেবল as-salihat, নেক আমলের মাধ্যমেই করতে পারো। আল্লাহ থেকে যদি কিছু পেতে চাও, কোনো পুরস্কার, কোনো বিনিময়, কোনো প্রতিদান, কোনো কিছু আশা করো যদি আল্লাহর কাছে, তো সেটা সালিহাতের দ্বারা, সেজদা, গোলামি, বন্দিগি, আল্লাহ তাআলার হুকুম পালনের মাধ্যমে। দুনিয়া ভোগ করে আহামরি তেমন কিছুই না। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে, শোনো মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও, আমি সুযোগ দিলাম। ওয়া মাহিলহুম কালিলা, কিছু সময়ের জন্য নাফরমানকে দুনিয়া ভোগ করতে দাও, শুধু তারে বলে রাখো, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, আমি আল্লাহ তাআলার কাছে ওই নাফরমানের জন্য প্রস্তুত করে রেখেছি আগুনের শিকল আর জাহান্নামের আগুন। আরে শুধু এটা বলে রাখো, বলে রাখো, এখন আমি দুনিয়া ভোগ করতে দিলাম। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলেন, নাফরমান, অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রাখো তুমি পাপী, তুমি নাফরমান, আর আমি নাফরমান তোমার জন্য বলে দিলাম সেদিন জাহান্নাম। এখন খাও। সকাল 8টা বাজে যেই নাফরমান নাস্তা করে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বেঈমান খা, কোনো অসুবিধা নাই, খানা আমি আটকাইতাম না, শুধু মনে রাখিস ফজরের নামাজ পড়ো নাই, এই কথাটা শুধু মনে রাখ, বাকিটা পরে হইব, এখন ভাত খাও। রাত 10টা বাজে যে বেঈমান নামাজ না পড়ে ভাত খাইতে বসে, আল্লাহ ডাক দিয়ে বলে, বেঈমান খাও, কোনো অসুবিধা নেই, কুলু ওয়া তামাত্তাউ, খা বেঈমান নাফরমান খা, খাইতে দেব, বাধা দেব না, শুধু মনে রাখবি নাফরমান, ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু এশার নামাজ পড়ো নাই, বাকিটা পরে হবে, এখন খাও। আল্লাহ তাআলা বলেন, আমি খাইতে মানা করি না, দুনিয়া বাধা দেই না। আরে বেটা, ছেলেরা তোমাদেরকে বলি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বেটা দুনিয়া ভোগ করতে আমি কুত্তারও দেই, তোরে দেব না। খানা তো আমি কুত্তারও খাওয়াই, তোরে খাওয়াইতাম না। ঘুম তো কুত্তার চোখেও আসে, পেশাব পায়খানা তো কুত্তায়ও করে, যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা তো কুত্তারও পূরণ হয়, এই জন্য কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয়। দুনিয়া তো আমি আমার জন্তু জানোয়ারকেও ভোগ করতে দেই, বেটা তোরে দেবো না, বেটা খা, বেটা বাকিটা পরে দেখবি শুধু। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। এজন্য নবী বলছে, উম্মত, দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। বারবার বলছে নবীজি, একটা মাছির দানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়া নাই বা উম্মত, এই জন্য খাইতে দিচ্ছে, এই জন্য খাইতে দিচ্ছে। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে দুনিয়াটা যদি একটা মাছির দানা পরিমাণ মূল্য থাকতো, তো একটা বেঈমানকে আল্লাহ তাআলা আল্লাহর নাফরমানি করার কারণে দুনিয়ায় এক ঢোক পানিও পান করতে দিত না।
কিন্তু আল্লাহর কাছে এটা কোনো দাম নাই। এই জন্য যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা মরা ছাগল পড়ে থাকতে দেখছেন, হাদিস আছে, আমরা নিজে পড়াইছি। মাররা বিজাদিন আসাক্কা মাইয়িত, কান কাটা মরা একটা ছাগল পড়েছিল রাস্তার পাশে। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা কেউ আছুনি আমার কাছ থেকে এটা 1 টাকা দিয়ে, 1 দিরহাম, মাইয়াখুযু আন্নি হাদা বিদিরহামিন, আমার থেকে 1টা টাকা দিয়ে কিনবা এই কান কাটা মরা ছাগলটা, আমি বিক্রি করব, নিবানি কেউ? সাহাবায়ে কেরাম বললেন, লা নাখুযু হাদা বিদিরহামিন, ইয়া রাসূলুল্লাহ 1 টাকা দিয়েও আমরা এটা নেব না, এটা কিত্তাম নিব, এটা মরা পচা কান কাটা লাশ, এটা নেব কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মত ফাওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাদা আলাইকুম, আল্লাহর কসম, আল্লাহর নিকট দুনিয়াটা তোমাদের কাছে এই কান কাটা মরা ছাগলটা যতটা নিকৃষ্ট, তার চাইতে বেশি নিকৃষ্ট আল্লাহর কাছে দুনিয়াটা। এটুকু মূল্য আল্লাহর কাছে নাই, এটা এটুকু মূল্য নাই। হাদিস এটা কোনো বিষয়ই না বেটা। অনেক মানুষ আছো, তোমরা ছেলেরাও আছো, মনে করো মিয়া বাদ দুগা খাইতে আসো, বাই বিল্ডিং আছে, লন্ডন থেকে টাকা আসে, তুমি তাফালিং করো, মোবাইল টিপো, নারীর পিছনে ঘোরো, সারা রাত উলঙ্গ ছবি দেখো, মোটর সাইকেল চালাও, চুল নিয়ে ফ্যাশন করো, প্যান্ট নিয়ে ফ্যাশন করো, পাগলও না ছাগলও না, তালেও না মাতালেও না, কি করে না করে, কেন হাসে কেন কান্দে, কেন ঘোরে কেন হাঁটে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফির। কোন মানুষের বাচ্চা এত পাগল হইতে পারে না, এটা জন্তু জানোয়ার হইতে পারে, কিন্তু সুস্থ স্বাভাবিক যার ভিতরে আকল আছে, দিমাগ আছে, যে পাগল না মাতাল না তার সিরা না, তার জীবনের একটা নিয়ন্ত্রণ আছে। আমি হাসবো কেন, কাঁদবো কেন, আমি কতক্ষণ ঘুমামু, কতক্ষণ জেগে থাকবো, এর কি কোনো নিয়ম কানুন থাকবে না? এর কি কোনো নিয়ন্ত্রণ থাকবে না? এ কেমন জিন্দিগি ভাইয়া বলো, এ কেমন জীবন বাপ বলো? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ভাইয়া আমার, ছেলেরা তোমাদেরকেও বলি, এটা ভাবা উচিত, এটা ভাবা উচিত। শুধু দুনিয়া পাইয়া এটা কিছুই না। আল্লাহর কাছে আল্লাহ কতভাবে বলছে বিশ্বাস করেন, সারাটা রাত বললে শেষ হবে না। এটা কোরআন শরীফ আল্লাহ বারবার এটা বলেছে, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, এরে বান্দা দুনিয়ার জীবন তামাশা আর খেলাধুলা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ বানাইছি আমি বললাম, যিনি বানাইছেন তিনি বলতেছেন এটা খেলনা। কথা বোঝেন নাই? এটা বানাইছে কে? তো তিনি বলতেছেন আমি এটা একটা খেলনা বানাইছি। তো খেলনা বানাইলেন আল্লাহ, তুমি কাইটা লই এরকম কারাগারি শুরু করবে? তুমি এমন করতেছো না। আল্লাহ নিজে যেখানে বললেন খেলনা, ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলে দুনিয়ার জীবন শোনো, লাইব খেলাধুলা, লাহবুন তামাশা, জিনাতুন কিছুক্ষণের সাজগোজ, এ পাউডার সুনু ফেয়ার এন্ড লাভলি, হ্যাঁ, ওয়া তাফাখুরুন কিছুক্ষণের বড়াই, বেটা দিগা একদম গুছাইয়া ঠিক করে লাম, বেটা বাড়াবাড়ি করস, এই যে বড়াই, অহংকার, তাফাখুর, কিছুক্ষণের শরীরের যৌবনের ক্ষমতার বড়াই, এরপরে একদিন দৌড় দিলে আর নাই। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, 2:30 বাজে আমিও ঘুমে আছিলাম, ওইটা দেখি নাই। তাহলে এই জন্য অহংকার বড়াই, আল্লাহ বলে দুনিয়া এই, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আর কিছুক্ষণের সম্পদের হিসাব, সন্তানের হিসাব, ছেলে এটাই করে, মেয়ে এটা ওই করে, ছেলের জামাই এই করে, নাতি এই করে, হ্যাঁ, বাড়ি এটা এখানে, ঘর এটা আমার, জমি এটা আমার, দোকান এটা আমার, এই হিসাবে পত্রে আল্লাহ বলেন এভাবে যার জীবন শেষ হলো, তুমি মনে রেখো অফিল আখিরাতে আযাবুন শাদীদ। এই তামাশার, এই অহংকার, এই হিসাব আর এই গুনাগুনি সম্পদের, এরপরে যারা কবরে গেল আখিরাতে তাদের জন্য অপেক্ষা করছে আযাবুন শাদীদ, অত্যন্ত ভয়ানক আযাব। এজন্য বন্ধু আমার, হাসলেও দুনিয়া শেষ হবে, কাঁদলেও শেষ হবে। প্রিয় ভাই আমার, কি পরিমাণ নওজোয়ান তোমরা আসছো, মাশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে সর্বোচ্চ বরকত দান করেন।
এই আল্লাহর জন্য আসা, আল্লাহর জন্য আসা। কোন জনপ্রিয়তা ভাই, এটা ধোঁকা। জনপ্রিয়তা এটা একটা ধোঁকা, এটা দিয়ে প্রতারিত হওয়ার কিছু নেই। আমালই গানাইছেন আল্লাহর জন্য, আমার আশাটাও আল্লাহর জন্য, আপনাদের আশাটাও আল্লাহর জন্য, এই ইন্তজামটাও কার জন্য? আল্লাহ, আল্লাহর জন্য। আমি এখন আরো বেশি ভয় পাই, আগের চাইতে ডর বেশি লাগে যে এই পরিমাণ মানুষের এই ভালোবাসা যদি মালিক গ্রহণ না করে, যদি আল্লাহ বলে আনিস আমি নিলাম না তোমার এগুলো, তো কুত্তার সমান মর্যাদা আর নাই। আল্লাহ গ্রহণ করলেই মর্যাদা, মালিক গ্রহণ না করলে 1 কোটি মানুষের জনপ্রিয়তায় কিছু যায় আসে না। খোদার কসম কিছু আসে যায় না। এ কোনো বিষয় না বন্ধু আমার, এ কোনো বিষয় না। সিনেমার নায়কেরও অনেক ভক্ত আছে, সিনেমার নর্তকীরও অনেক ভক্ত আছে, ফুটবলের খেলোয়াড়েরও অনেক ভক্ত আছে, ক্রিকেটের খেলোয়াড়েরও অনেক ভক্ত আছে। অনেক মানুষ দৌড় দিছে একদিকে, দেখে এইটা সফলতা না। আল্লাহ পাক গ্রহণ করা, এটা হলো কি মূল বিষয়, মূল বিষয়। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, অনুরোধ করতেছি আমরা প্রত্যেকেই আল্লাহর জন্য নিজের কল্যাণ, নিজের ভাবনা, এটা ভাবতে শিখি। আমি অল্প কয়েকটা আয়াত পড়ছি, এই আয়াতগুলোর তর্জমা বললেই ইনশাআল্লাহ আমার কথা শেষ। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 75 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরায়ে কিয়ামাহ, মানে কিয়ামত। এই সূরার কয়েকটি আয়াত, 26 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত, এই কয়েকটা আয়াত আমি এই মাত্র তেলাওয়াত করি, ছোট ছোট আয়াত। অল্প একটু সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি এই আয়াতগুলোর তর্জমা শোনাইতে চাই। সূরাটার নাম হলো কিয়ামাহ, মানে কিয়ামত। এই কিয়ামত মানে মৌত, মূলত ব্যক্তিগতভাবে ইনফেরাদি, অর্থাৎ এই যে আজকে আমি, কালকে সে, পরশু অমুক, মানুষ মারা যায়, জীবজন্তু মারা যায়, এখন যে মৃত্যু হয় এটারে বলে মৌত। আর একদিন এই তাম সৃষ্টি জগতের একসাথে মৃত্যু হবে, এটারে বলে কিয়ামত। এই তফাৎ বুঝেন নাই কথাটা? এখন সিঙ্গেল সিঙ্গেল মরে, আজকে আমি, কালকে সে, 10 জন, 5 জন, 1 জন, 20 জন, হ্যাঁ, এগুলো হলো কি মৌত, এটারে বলে মৌত, মৃত্যু। কিন্তু একদিন গোটা আলমের মৃত্যু হবে, একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে, সেটাকে বলে কিয়ামত। তো আল্লাহ তাআলা এই কিয়ামতের কথা, যে এটা যে নিশ্চিত হবে একদিন এই গোটা সৃষ্টি আল্লাহ তাআলার শেষ হবে, এই কথাটা এই সূরার শুরুতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কসম করে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন কিয়ামত দিবসের কসম করলাম, অর্থাৎ আমি আল্লাহ কসম করছি, বান্দা ধোঁকা খাইও না, বরং নিশ্চিত কিয়ামত হবে। আল্লাহ তাআলা এমনি বললেই সত্য, কথা বলেন না? মানে আল্লাহ যদি এমনি স্বাভাবিক বলতো কথাটা, তাইলেও তো এটা কি ছিল, সেখানে আল্লাহ কসম করছে, কসম করে বলছে, বান্দা আমি কসম করে বললাম, আমি কিয়ামত দিবসের কসম করলাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহু আয়াতের মধ্যে এই আখিরাতের কথা, কিয়ামতের কথা, পৃথিবীতে একদিন ধ্বংস হবে, শেষ হবে, এই কথাটা বহুভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন। এই সূরার মধ্যে আছে। আবার একটা সূরা আছে সূরা হজ, সেখানে আল্লাহ তাআলা বড় ভয়ানক ভাবে কিয়ামতের বর্ণনা দিয়েছেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, হে মানুষ, তুমি আল্লাহকে ভয় করো, জানো, আল্লাহ বলেন একদিন এই পৃথিবী ধ্বংসের সময়ে একটা জমিনের মধ্যে সারা সৃষ্টিতে একসাথে একটা ভূমিকম্প শুরু হবে, ইসরাফিল ফু দিলে আল্লাহ বলে সেটা হবে বড়ই ভয়ানক, শাইউন আযীম। আজকে 30 সেকেন্ডের ভূমিকম্পে অনেক কিছু লন্ডভন্ড হয়ে যায়। ভূমিকম্প কোনো 2-4 মিনিট হয় না, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, ঠিক না? এই 40 সেকেন্ডের ভূমিকম্প কোনো এক সাইড ডাবাইয়া ফেলে, তসতস করে ফেলে। আল্লাহ তাআলা বলেন পুরাটা সৃষ্টি, পুরাটা আলম, পুরাটা জমিন একসাথে ভূমিকম্প হবে।
ইসরাফিল ফু দিবে, আর সেটা হবে বড়ই ভয়ানক। কেমন ভয়ানক? আল্লাহ একটা উদাহরণ দিছে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ বলেন পৃথিবীটা যখন ধ্বংস হতে শুরু করবে, ইসরাফিল ফু দিবে, জমিনের মধ্যে যখন ভূমিকম্প শুরু হবে, আসমান ভাঙতে শুরু করবে, চাঁদ সূর্য আলোহীন হয়ে যাবে, তারকারাজি খসে খসে পড়বে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, জমিন রেজা রেজা বালু বালু পাউডারের মতো হয়ে যাবে, সাগর নদীর পানিগুলো গরম উত্তপ্ত হয়ে টকবক করে বাষ্পের মতো উড়ে যাবে। আল্লাহ বলেন মানুষের আতঙ্ক তখন কেমন হবে, মানুষ তখন কি পরিমাণ আতঙ্কিত হবে। তো আল্লাহ বলেন যে মা তার কোলের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল, সেই আদরের কোলের দুধের সন্তানকে মা ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো দৌড়তে শুরু। কোলের বাচ্চাকে কি ফেলে দেয় কেউ? মা ফেলে দিবে। আল্লাহ তাআলা বলেন যে মা 9 মাস 10 মাস সন্তান পেটে ধারণ করছিল, এখন প্রসবের টাইম, আর 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরে হয়তো বাচ্চাটা প্রসব হইতো, এই মুহূর্তে ইসরাফিলের ফু শুরু হলে জমিনের ভূমিকম্প দেখে ওই গর্ভবতী নারী এভাবে পাগলের মতো ছুটবে যে আল্লাহ তাআলা বলেন গর্ভের বাচ্চা নিজে নিজে পড়ে গিয়ে খালাস হয়ে যায়। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলা, প্রতিটি গর্ভবতী নারীর গর্ভ নিজে নিজে পড়ে যায়, আর মা দৌড়বে, মহিলা পিছন ফিরে তাকাবেও না, সন্তান হলো জীবিত না মৃত কি হলো। ওয়াতারান নাসা সুকারা, আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষগুলো মাতাল হয়ে যাবে। মাতাল, সুকারা মানে মাতাল, সবগুলো লোক মাতাল হয়ে যাবে, পাগল দিক বিদিক ছুটবে, জওয়ান বুড়ো নারী পুরুষ ছোট বড়। এই সূরাতে আছে, ওই পৃষ্ঠায় আছে ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার, যখন চাঁদ সূর্য সবকিছু আলোহীন হয়ে পড়বে, মানুষ পাগলের মতো দৌড়বে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, ভূমিকম্পে কাঁপতে কাঁপতে দৌড়তে দৌড়তে লোকেরা একজন আরেকজনকে ডেকে বলবে ভাই পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়, আইনাল মাফার। আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, না বান্দা আজ আর জমিনের কোথাও ঠাঁই মিলবে না। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ শুধুই কেবল তোমার রব আল্লাহর কাছেই আশ্রয়, আজ ঠিকানা শুধুই মালিকের কাছে, আজ গন্তব্য শুধুই মালিকের কাছে, আজ শুধুই ফিরতে হবে আল্লাহর কাছে, আর কোথাও ঠাঁই নেই। তো আমি বলতেছিলাম বন্ধু, এই তামাম আলমের মৃত্যু হলে সেটাকে বলে কিয়ামত। আল্লাহ তাআলা এই কথাটা খুব বেশিবার কোরআনে বলছেন, বারবার, যে বান্দা ধোঁকা খাইও না, ধোঁকা খাইও না। তোমার চোখের সামনে এত মানুষের মৃত্যু, তবুও যদি তুমি না বুঝো যে তুমি দুনিয়াতে থাকতে পারতা না, আর কেমনে বুঝাইতাম বান্দা আমি? প্রতিদিন কত মানুষের এই জীবনে লাশ, কত মানুষের জানাজা দেখলা, তবুও কি তুমি বুঝলা না যে তুমি থাকবা না? তুমি এমন করতেছ কেন? তুমি এমন করো কেন? একটা ওয়াক্ত নামাজ পড়ো না, একটা সেজদা দাও না। আজকে 30 বছর ব্যবসা করতেছ, কোনোদিন সত্য বলতেছ না, প্রতিদিন মিথ্যা বলে, প্রতিদিন সুদ খায়, প্রতিদিন ঘুষ খায়, প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন কাস্টমারকে ঠকায়, প্রতিদিন গালিগালাজ করে। একটা মহিলা প্রতিদিন বেপর্দা, 20 বছর ধরে নারী বেপর্দা, 20 বছর ধরে মেয়েটা বেপর্দা, প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান চলে। এরে ভাই যুবক, তোমরা 365 দিনে, খোদার একটা বছরে এমন অসংখ্য ছেলে আছো, তোমরা জীবনে 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, একদিনও পড়ো নাই। আরে মানুষের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হয়? মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় জানোয়ার হাইওয়ান কেমনে মানুষের বাচ্চা হয়? বেটা, তুই কোন মার ঘরে জন্ম নিছ বেঈমান? তোর মাকে নাফরমান, তোর বাবাকে বেটা, তোরে মুসলমান বলবে কেন? 365 দিনে খোদার একটা বছর কোনদিন সেজদা দিলি না। তোর মতো জানোয়ার বেটা, হাইওয়ান বেটা আর কে হইতে পারে?
ছি 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 ছি, মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয় কেন বলেন মিয়া? ওই ভাই পিছনে তাকায়েন না, ওরা চিল্লা, সবাইরে ঘুষাইয়া পারা যাবে না। বলেন ইনসাফের সাথে, ছেলেরা বলো মিয়া, তোমাদের অসংখ্য ছেলের চেহারা দেখলে বোঝা যায়। আমি এখন দাঁড় করাই, আমার কথায় রাগ করো না, আমি আর কোনোদিন আসলে না আসলাম, আমি বন্ধু সময়ে মিলাইতে পারি না যে আরেকবার আসার কত ফিকিরও নাই আমার। বলো মিয়া, এতগুলো ছেলে হুজুর আপনারা দেখেন, আপনারা দেখেন এতগুলো ছেলে, তোমাদের চেহারা দেখলে, অসংখ্য ছেলের চেহারা দেখলে বোঝা যায় আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই। আমি দাঁড় করাই, যদি বলো তুমি চ্যালেঞ্জ করো, আমি দাঁড় করাই। বেনামাজি অসভ্যের চেহারা তো দেখলেই চেনা যায়। বেনামাজি তো নিকৃষ্ট, বেনামাজি তো মালউন, বেনামাজি তো আল্লাহর অভিশপ্ত, বেনামাজি তো আল্লাহর 18,000 মাখলুকাতের অভিশপ্ত, লানতের যোগ্য। এই মালউনকে চেনা যায় তো বেটা? আল্লাহ কোরআনে বলছে, ইবলিস তুই আমার কথায় সেজদা দিলি না, একটা সেজদা না দেওয়ার কারণে। আপনার এখানে আলেম আছে, আপনি জিজ্ঞাসা করেন, কোরআন শরীফে আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, বেঈমান তুই আমারে সেজদা দিলি না, আমার একটা সেজদা, আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত, ইসরাফিলের ফু, হাসরের ময়দান পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। তাহলে এই কথার অর্থ কি বলেন হুজুর? কয়টা সেজদা দিছে না? একটা। কথা কয়টা বলেন না? একটি সেজদা না দিলে যদি আল্লাহ এত নারাজ হয়, ওরে ভাইয়া আজকের 5 ওয়াক্ত নামাজে কয়টা সেজদা ছুটে গেছে? তুমি কি পরিমাণ লানতের যোগ্য হইছ? তোমার উপরে কি পরিমাণ খোদার গজব পড়ছে? বলো বলো ভাই, বলো বলো দোস্ত আমার। আল্লাহ কোরআনে বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, তুই আজকের থেকে শয়তান। নাকি এর আগের থেকে তারে শয়তান কইতো? কথা বলেন না। ইবলিসকে কি আগের থেকেই শয়তান বলতো? আজকের থেকে বলছে, যেদিন থেকে সেজদা দেয় নাই। এজন্য যে সেজদা দেয় না, মনে রাখবা তুমি তুমি শয়তান বেটা, মনে রাখিস তুই শয়তান বেটা, শয়তান শয়তান। আল্লাহ বলছে ফখরুজ ফাইন্নাকা রাজিম, ইবলিস তুই সেজদা দিলি না, বের হ, তুই অভিশপ্ত। রাজিম মানে অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেন সেজদা দিবা না বন্ধু? এত বড় মালিকের আসমান তুমি ভোগ করো না? এই মালিকের জমিন তুমি ভোগ করো না? এই চোখ যদি আল্লাহ বন্ধ করে দেয়, এই হাত যদি আল্লাহ বন্ধ করে দেয়, হ্যাঁ, মাতলামির এই জিন্দিগি যদি আল্লাহ পাক স্তব্ধ করে দেয়, রাস্তায় চলতে গিয়ে যদি একটা পাও ভাঙ্গা পড়ে যাও, মাথাটা যদি ফাইটা যায়, অ্যাক্সিডেন্ট করে যদি পড়ে থাকো, আমি তো আমার এই ছোট্ট জীবন, আমি 21 বছর আল্লাহর দয়ায়, মালিকের দয়া, আজ এই ওয়াজের জিন্দিগিতে আমার 21 বছর। এই 21 বছরের ভিতরে তো আমার জীবনটাই রাস্তায় রাস্তায়, রোডে রোডেই তো আমার জীবন। আমি এই রোডে কত মানুষের লাশ দেখছি জীবনে। আমি তো নিজ চোখে দেখছি মোটর সাইকেলের যুবক রাত 1টা বাজেও দেখছি যে একদম ছিন্ন ভিন্ন করে ফেলছে লাশ। কত মানুষ দাঁড়ায় রয়েছে, কেউ চেনেও না কোন মায়ের সন্তান। আমার চোখে দেখছি আমি। বন্ধু আমার, ছেলেরা আমার, বাপ আমার, কেন নিজেরে নষ্ট করা? আল্লাহকে কেন ভুলে যাওয়া? এমন মেহেরবান মালিককে ভুলে যায় কেমন? এমন দয়ালু আল্লাহকে কেমনে ভুলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মাওলাকে কেমনে ভুলে গেলি? মা গাররাক, আমার মতো দয়ালু মাওলাকে আমার থেকে ভুলিয়ে তোকে কে ধোকা দিল রে বান্দা? কেমনে রে ভুলে গেলি? আল্লাযী খালাকাক ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন, আমি তো তোকে সৃষ্টি করেছি, তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ বান্দা আমি তো লাগাইছি, একটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ করে
আমি আল্লাহই মিলায়া দিছি। আল্লাহ বলে বান্দা তোর মাকে জিজ্ঞেস কর, 6 মাসে তোর মার পেটে যখন 6 মাসের ছিলি, আমি তোমার মাকে কোনোদিন বলি নাই মা তোর ছেলের নাক লাগাবো কান লাগাবো, কেমনে লাগাইলে সুন্দর হয় তুই মা বলে দে। আল্লাহ বলেন না, আমি জগতের কাউরে জিজ্ঞাসা করি নাই, আমি আল্লাহ একাই আমার নিজের মহব্বতের কুদরতি হাতে বান্দা তোরে নিজে আমি আল্লাহ সাজাইছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ বলে বান্দা তোমাকে বানিয়েছিও আমি, তোমাকে সাজিয়েছিও আমি। কে সাজাইছে? আল্লাহ। এখানে নাক কে লাগাইছে? এখানে চোখ লাগাইছে কে? এখানে কান লাগাইছে কে? এমন মাওলারে কেমনে ভুলে গেল বান্দা? এমন মালিক ভুলে যায় কেমনে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে বান্দা বলো না, 2টা চোখ কি আমি তোমাকে দেই নাই? জিহ্বাটা কি আমি দেই নাই? ওয়া শাফাতাইন, 2টা ঠোঁট কি আমি দেই নাই? সবার সব আবদার রক্ষা করলা, কতজনের কত আবদার রক্ষা করতে ঘন্টার পর ঘন্টা হাঁটলা তার পিছনে। আমি মালিকের আবদার হুকুম রক্ষা করতে 4 রাকাত ফজরের নামাজের জন্য 10টা মিনিট সময় কেন দিলা না? আমি কি অন্যায় করলাম বলেন? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন বান্দা এই কোরআনের মাধ্যমে আমি কতবার করে বললাম এক একটা কথা, আকিমুস সালাহ আকিমুস সালাহ, বারবার 80 বারের চাইতে বেশি বান্দা তোকে ডেকে ডেকে বলেছি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। এতবার বলার পরে বান্দা আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করলে তুই আমার কথা মেনে নিতি বান্দা? কোরআন শরীফের আয়াত। আল্লাহ মাফ করে দেন। চলো বন্ধু, আমি আসলে বক্তা অনাবক্তা জাতো না, এই ওই আপনি কেমনে সুন্দর করে কয় এটা বুঝিও না। আমি আসলেই এক ধরনের অস্থির মানুষ, সারাক্ষণ পেরেশানি বোধ করি। এতগুলো ছেলে যদি মুসলমানের সন্তান নামাজ পড়তো কি সুন্দর হইতো না? এরা যদি সব ফজরের নামাজ পড়তো, আচ্ছা মহল্লাটা কি সুন্দর হইতো, কতটা সুন্দর লাগতো। ছেলেগুলো তো আল্লাহর জন্যই ছুটে আসছে, আল্লাহর কথাই শুনতে আসছে। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করে। নিয়ত করো ভাই, নিয়ত করলে ভালো হবে। নিজেরে নষ্ট করো না, চরিত্রহীন বানাইও না, নিজের আখলাক নিজের জিন্দিগি বরবাদ করে দিও না। একদিন দেখবা তুমি একাই, এই বন্ধুরা কেউ নাই। আমার সেই প্রাইমারি স্কুলের সাথীরা এখন আর আমার সাথে কেউ নাই, আমার ছাত্র জীবনের বন্ধুরা কেউ আমার সাথে নাই, সবাই সবার জায়গায়, আমি আমার জায়গায়। একদিন কবরে তো একদমই একা, একদিন হাসরের ময়দানে একদমই একা। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দিল থেকে ভাবতে শিখি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। কথাটা কি? আগে প্রথম কথা হলো, আমরা এখানে যারা দাঁড়াইছি, কষ্ট করে বসছি, আমাদের প্রত্যেকেই মৃত্যু আমাদের জীবনে নিশ্চিত। কি বলে? এই অনিবার্য বাস্তবতা, এই চূড়ান্ত সত্য, এটাকে অস্বীকার করার, পাশ কাটাইবার, না বুঝার কোনো সুযোগ নেই। যে বিষয়টা আমি বুঝি নাই, বিষয়টা আমি খেয়াল করি নাই, আমি যে এতটা সিরিয়াস এটা বুঝি নাই। আপনি যে হুজুর কইছেন ঠিক আছে, আসলেই যে মরে যাবো কথাটা আমি ভাবি নাই, বিষয়টা এমন কারো আছে ধারণা? নিশ্চিত। এটা কি? নিশ্চিত। তাহলে মৃত্যু নিশ্চিত। সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু হবে। রাজপ্রাসাদের অট্টালিকায় যে মানুষ, সেও মরে যাবে। কুড়ে ঘরের জীর্ণ কুঠিরে যে, সেও কি হয়ে যাবে? জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরবে, জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও কি
মরে যাবে, সব মরে যাবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, হে আল্লাহর বান্দারা, তোমরা মৃত্যু থেকে যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, মোলাকাত করবে। মৃত্যু নিজেই এসে দেখা দিবে, তুমি ডাকতে হবে না। তাহলে আমরা মরবো এটা নিশ্চিত। এখন আসেন, মৃত্যু মানে শেষ না। আমি যে কথাটার জন্য এগুলো বলতেছি, এটা এরপরে আমি তর্জমা বললে বুঝবো। মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে স্থানান্তর। মৃত্যু মানে কি? ইন্তেকাল, স্থানান্তর। মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে ধ্বংস না, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে এন্ড নয়, মৃত্যু মানে স্থানান্তর। তিনি 60 বছর এভাবে জনসেবা করে অবশেষে 60 বছরের বর্ণাঢ্য জীবনের সমাপ্তি ঘটালেন। এই সমস্ত শুদ্ধ কথার অর্থ নাই, সেই সমাপ্তি ঘটান নাই, স্থানান্তর হয়েছে, স্থানান্তর হয়েছে। অর্থাৎ মানুষের কোনো শেষ হয় না। যে মানুষ একবার মায়ের পেট থেকে বের হয়েছে, এই পৃথিবীতে আসছে, তার আর কোনো শেষ নাই। মানুষ কোনোদিনও শেষ হবে না, কোনোদিনও না, কোনোদিনও না, বরং বারবার স্থানান্তর হবে। একবার মায়ের পেটে ছিল, সেখান থেকে স্থানান্তর হয়ে এই পৃথিবীর বুকে আসছে, এখান থেকে স্থানান্তর হয়ে সে কবরে যাবে, কবর থেকে স্থানান্তর হয়ে সে হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দান থেকে একটু সামনে বাইরা নিজের আমলনামা হাতে নিবে, আমলনামাটা নিয়ে আল্লাহ পাকের সামনে মুখোমুখি গিয়া দাঁড়াবে। সেখান থেকে মিজানের পাল্লায় নিজের আমলনামা ওজনের জন্য ওইখানে যাবে। সেখান থেকে আরেকটু সামনে ফুলসিরাত পার হইতে হবে। সেখান থেকে পার হইয়া হয় জান্নাতে, নাই তো পার না হইতে পারলে জাহান্নামে পড়ে যাবে। জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। তো শেষ হইলো কোন দিন? না না, শেষ হবে কেমনে? জান্নাতেও তো খালিদিনা ফিহা, জাহান্নামেও তো খালিদিনা ফিহা। তাহলে শেষ হয়েছে কই? এই জন্য শেষ হবে না কোন। মানুষের কোনো শেষ নাই, এভাবেই চলবে সেই স্থানান্তর। থামবে কখন? জান্নাত কিংবা জাহান্নামে যাবে যখন। এর আগে থামাথামি নাই, এর আগে শুধু জায়গা নাই। তাইলে এটা যখন আমরা বুঝলাম, তাইলে মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে আরেকটি জায়গায় স্থানান্তর। অতএব ইনসাফের দাবি হলো, বিবেকের দাবি হলো এটা ভাবা, যেহেতু মৃত্যু মানে শেষ নয়, আরেকটি জায়গায় স্থানান্তর, তাহলে মৃত্যু পরবর্তীতে আমার কি হবে এটা নিয়ে ভাবো। এটাই আখিরাত, এটাই পরকাল, আর এটাই আল্লাহ তাআলা ১৬ লক্ষ নবী এবং রাসূলকে দিয়ে যুগ যুগ ধরে মানুষকে বুঝাইতে চেষ্টা করছে যে বান্দা এখানেই শেষ না। হাইসা খেইলা রং তামাশা সংবং, এই ফুর্তি আনন্দ, এই রং তামাশা করে করে কোন রকমে মরে গেলা, শেষ না, না শেষ না। ১৬ লক্ষ নবী এবং রাসূল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই বুঝাইতে চাইছেন যে উম্মত এখানেই তো তুমি শেষ না, তোমার কবর আছে সামনে। আমার কতগুলো ধাপ আছে আমাদের প্রত্যেকের। ১ নাম্বার মৃত্যু, ২ নাম্বার কবর, ৩ নাম্বার হাসরের মাঠ, ৪ নাম্বার আমলনামা গ্রহণ করা, ৫ নাম্বার আল্লাহ পাকের মুখোমুখি হওয়া, ৬ নাম্বার মিজানের পাল্লার জন্য ওজনের জন্য দেওয়া নিজের আমলনামা, ৭ নাম্বার ফুলসিরাত পার হওয়া, ৮ নাম্বার জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া। এই মোটা দাগে কথা বুঝছেন না? বড় বড় এই ৮টি কাজ আমার সামনে আছে, কথা বুঝছেন? ওই ৮টা ধাপ পার হইয়া আমি যদি জান্নাতে বা জাহান্নামে যাই, সেখানে আমি থামবো, সেখানে গিয়ে থামবো। তাইলে এখানে আল্লাহ তাআলা যেহেতু এই ৮টি ধাপ আমাদের সামনে আছে, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলতে চাইছে যে বান্দা ওই অংশের বিষয়টা, ওই অংশের সফলতা, ওই অংশের আরাম, ওই অংশের শান্তি, ওই অংশের হাসি, ওই অংশের তৃপ্তি, আল্লাহর কসম আল্লাহ বলছে ঈমানের মাধ্যমে, সেজদার মাধ্যমে, বন্দিগির মাধ্যমে, গোলামির মাধ্যমে, হুকুম পালন করার মাধ্যমে। দুনিয়া তো আবারও বলছি ওই কথাটা মনে করেন, আল্লাহ বলছে দুনিয়া বান্দা আমি এমনিই দিছি, ডাকলেও না ডাকলেও, অনুগত অবাধ্য,
ইমানদার বেঈমান, কাফের মুশরিক, হিন্দু বৌদ্ধ, ইহুদি খ্রিস্টান, আস্তিক নাস্তিক, মানুষ জানোয়ার জন্তু জীব, গরু ছাগল কীট পতঙ্গ সবকিছুকে দুনিয়া ভোগ করতে দিছি, দুনিয়ার খাদ্য পানীয়। কিন্তু আমি আল্লাহ বলছে ওয়াদা দিলাম বান্দা, রসুলের মাধ্যমে শুনাইলাম, কোরআনের মাধ্যমে বললাম, হাদিসের মাধ্যমে বললাম, ওই পরকালের জিন্দেগি মৃত্যু থেকে শুরু করে ওই দিকে ঈমান ছাড়া, আমল ছাড়া, সেজদা ছাড়া এক ঢোক পানিও পান করতে দেব না। তুমি দেখবা তখন আমারে ওই সাইডে এক ঢোক পানি পান করতে হইলেও ঈমান দেখাইতে হবে। আমি কিছুদিন আগে পাকিস্তান গেছি, এই গত মাসের লাস্টে 1 সপ্তাহ ছিলাম। তো যাওয়ার সময় দুবাই এয়ারপোর্টে ট্রানজিট হইয়া যাইতে হয়েছে, দুবাই হইয়া। এখন দুবাই এয়ারপোর্টে ছিলাম 5.5 ঘন্টা, মানে এমনি বইয়া পরের বিমানের জন্য। তো এখন এই 5.5 ঘন্টা যে এখানে বইসা ছিলাম, এখন আমার কাছে আপনার এই দুবাইয়ের টাকা, মানে দুবাইয়ের যে কোনো টাকা নাই, কথা বুঝি। আমি তো যাবো পাকিস্তান, ওইখানে গিয়ে আমি টাকা ভাঙ্গামু, হ্যাঁ এখানে বাংলাদেশি টাকা আছে আমার ব্যাগের মধ্যে, কিন্তু এখানকার তো কোনো টাকা নেই। এখানে তো আমি 5.5 ঘন্টা আটকাই আছি, বসেছিলাম, 1 কাপ চা খাইবারও আমার কাছে কোনো কিছু নেই, টাকা নাই। আমি কি দিয়ে খাবো? মানে হেগো দেশের টেহা তো আমার দ্বারা নাই। কথা বুঝছেন কিনা বলে? তাইলে বুঝাইতে চাইলাম, এখানে আমার এই 5.5 ঘন্টা আমি অসহায় বসেছিলাম চুপচাপ। তাইলে আখিরাতের ওই পরকালের এক ঢোক পানি পান করতে হলে ঈমান এবং আমল আল্লাহ তাআলার বন্দিগি আর বলে আমি পেশ করতাম। এখন আসেন এই আয়াতের মধ্যে আসে আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা অবাধ্য হইবা বান্দা, আমার হুকুমটা মানলা না, আমার নাফরমানিটা করলা, আমার হুকুমের অনুগত হলা না, আমার কথা বিশ্বাস করলা না, আমার বন্দিগি করলা না, তো তোমাদের প্রথম যন্ত্রণা, প্রথম কষ্ট শুরু হবে যেদিন তোমার মৃত্যু হবে। এই মৃত্যুর শুরু থেকে এই তোমার মৃত্যুর যন্ত্রণা, তোমার জান কবজ, রুহু কবজ, এইটাতেই তুমি টের পাইয়া যাইবা কষ্ট কাকে বলে, যন্ত্রণা কাকে বলে, আগামী সময়টা তোমার কি হবে। এই কথাইটা এখানে আল্লাহ তাআলা বুঝাইতে চাইছে। আল্লাহ তাআলা বুঝাইতে চাইছে এই প্রত্যেক নাফরমান, পাপী, বেনামাজি, বেহায়া, বেশরম, আল্লাহর নাফরমান, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, সমস্ত নাফরমান পাপীকে আল্লাহ বলছে, বান্দা শোন, কষ্ট পাবি বান্দা, কষ্ট পাবি। আমি অল্প কিছুক্ষণের দুনিয়া ভোগ করতে দিছি বইলা বান্দা মাতলামি করিস না বান্দা, কষ্ট পাইবি। আগামী সময়টা বান্দা কষ্ট পাবে। এখন এই কদ্দুর দুনিয়া ভোগ করতে দিছি বলে তুই ভুল করিস না বান্দা, এটা আমি জন্তু জানোয়ারকেও ভোগ করতে দিছি। দুনিয়া আমাদের চাইতে জানোয়ার বেশি ভোগ করে। একটি হাতি, আমরা গবেষকদের কথা হলো, একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। আমরা সেই পরিমাণ? একটি তিমি, সাগরের যে তিমি, এই তিমি 200 জন সামর্থ্যবান পুরুষ যে পরিমাণ খাবার খায়, 1 লোকমায় একটি তিমি ওই পরিমাণ খাবার। এটা বিজ্ঞানীদের কথা। আমি নিজ চোখে দেখছি চিড়িয়াখানায়, আমার চোখে দেখছি আমি, বাঘেরে 1 বেলা গোশত দিছে। আমি বললাম কয় কেজি? যে হুজুর প্রতি বেলা বাঘকে, একটি বাঘকে 20 থেকে 22 কেজি গরুর গোশত দেওয়া। তো আপনি 20-22 কেজি গরুর গোশত রাইন্দা দিলে একবারে খাইতে পারবেন? তো বলেন দুনিয়া আমরা কি ভোগ করছি? মানে আহামরি কি ভোগ করে ফেললাম? জন্তু জানোয়ার তো আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করে না? একজন বড় লোকের বাড়ি যদি 40 শতক আলা হয়, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের বাড়িটা কদ্দুর লইয়া, যমুনা নদীর পদ্মার ইলিশ তে কদ্দু জায়গা লইয়া দৌড়ায়, তো কি বড়াইটা কি, অহংকারটা কি? দীর্ঘ হায়াত তো জন্তু জানোয়ারের বেশি, আমাদের 60-50-65 এর মধ্যে চলে যায়, এর আগেই তো অসংখ্য মানুষ চলে যায়। এই জন্য ভাইয়া দুনিয়া খুব লম্বা, আমরা ভোগ করি না। তো আল্লাহ তাআলা বলেন, এই হায়াতের এই সামান্য সময়ে যদি বান্দা আমার নাফরমানি করো, তো প্রথম কষ্ট শুরু হবে জান কবজের সময়।
এরপরে সামনে প্রথম মৃত্যুর যন্ত্রণা, রুহু কবজের যন্ত্রণা, সেটাই হবে বড় ভয়ানক। এইটা এখানে বলছেন কাল্লা ইদা বালাগাতিত তারাকি। আল্লাহ তাআলা বলে সাবধান বান্দা, প্রত্যেকটি নাফরমান পাপীর মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল যখন আসবে জান কবজের জন্য, তখন তার রুহুটা কণ্ঠনালীর মধ্যে আটকায় যাবে। এটার ব্যাখ্যা দিছে নবীজি হাদিসে। প্রত্যেক নাফরমান পাপী আল্লাহর অবাধ্য, তার মৃত্যুর সময় আজরাইল আয়েশা তারে ডাক দিয়ে বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিশ আত্মা, উখরুজি, বের হও, বের হও নাফরমান। এই রুহুটাকে ডাক দিবে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নাফরমানের রুহু বাহির হতে চাইবে না। তখন মালাকুল মউত আজরাইল কলিজা থেকে তার রুহুটা ধইরা একটা টান দিয়া ছিঁড়া ফেলে। হাদিসে একটা টান দিয়া ছিঁড়ে ফেলে। এই ছিঁড়ে ফেললেই রুহুটা আইসা এই গলার কণ্ঠনালী শেষ, এখানে আইসা তারাকি শব্দের অর্থই কণ্ঠনালী, কণ্ঠনালীতে আটকায় যাবে। সূরা ওয়াকিয়ার মধ্যে এই কথা আছে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। এই হুলকুম মানে এইটাও একই অর্থ। আল্লাহ বলে নাফরমানের রুহুটা যখন কণ্ঠনালীতে এসে পৌঁছে যায়, ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, তোমরা তো তখন দেখতেছো সে কি পরিমাণ যন্ত্রণায় ছটফট করতেছে। তো আল্লাহ এখানে বলছে বেডা হইলে তার রুহুটা ফিরায় নাও। মাতবর তারজিউনাহা, ফিরাও। এই বেঈমান, ফিরা তার রুহুটা ফিরাও। আল্লাহ ডাক দিয়ে তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, ফিরায় আনো তার রুহু। তার তো কলজা ছিঁড়ে যাইতেছে, তার তো রুহু ছিঁড়া ফেলছে আজরাইল, ধরে আনো এটা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রুহুটা যখন কণ্ঠনালীর মধ্যে আটকায় যাবে, তখন মালাকুল মউত আজরাইল তাইনা ধইরা সিরা টুকরা কইরা হেসরায়া টেনে হিচড়ে ওই বেঈমান নাফরমানের রুহুটা গলা থেকে টেনে বের করে। অকিলা মান রাক, আর আশেপাশের মানুষ তখন বলবে হায়, এখন তাকে ফু দিবে কে, এখন তাকে ঝাড়ফুঁক করবে কে? এই কই আছো তোমরা? ওজা ডাকো, বৈদ্য ডাকো, কবিরাজ ডাকো, ডাক্তার আনো, অ্যাম্বুলেন্স আনো। ওয়াযান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ বলে কিন্তু নাফরমান বুঝে ফেলছে সে আর এই পৃথিবীতে থাকবে না। সে তো বুঝে ফেলছে ফেরাক, তাকে এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে। ডাকাডাকি করে আর লাভ নাই, অ্যাম্বুলেন্স আইনা আর লাভ নাই, ডাক্তার কবিরাজ আইনা আর লাভ নাই। হ্যাঁ, ওই যে প্রতিদিন দেখবেন যদি কলজা নরম না হয় যুবক, কোন হসপিটালের আইসিইউর সামনে 2-4-5 ঘন্টা দাঁড়াইও, দেখো প্রতি আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে বড় হসপিটালের আইসিইউর রুম থেকে কি পরিমাণ লাশ বাইর হয়। আইসিইউর রুমে ঢুকাইলেই তখন আত্মীয় স্বজনের কলজাটার মধ্যে কাঁদা শুরু হয়, বুঝে যে আর ফিরে আসার সম্ভাবনা কম, ফিরে আসার সম্ভাবনা কম। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালতাফাতিস সাকু বিসাক, ভয়ে আতঙ্কে নাফরমান পাপী আল্লাহ বলছে যে তখন এই মৃত্যুর সময় এই যে 2 পায়ের গোড়ালি, আমরা যেটা জুতা পরি গোড়ালি, পায়ের গোসা, এই 2টা গোসা যে একসাথে পড়ে আছে পাউডা যেমনে, আল্লাহ তাআলা বলে এটা মিলাইয়া যে পড়ে রইছে যেমনে, এটা যে কতদূর নাড়াবে, এটা কতদূর এদিক সেদিক করবে, আল্লাহ তাআলা বলে নাফরমান বেঈমান ভয়ে আর আতঙ্কে 2টা পায়ের গোড়ালি পর্যন্ত নাড়াইবার ক্ষমতা থাকবে না, এটা মিলাইয়া পড়েই থাকবে। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, এই অবস্থাতেই নাফরমান আল্লাহর কাছে ফিরতে হবে। এবার বন্ধু আমার কথা শেষ করে দিচ্ছি বন্ধু, এবার শোনো বন্ধু, ভাই আমার, দোস্ত আমার, নওজোয়ান সাথী আমার, আল্লাহ বলে বান্দা শুনলা, নাফরমান পাপীর মৃত্যুটা হবে বড় কষ্টদায়ক। তার রুহুটা আজরাইল টাইনা হেসরাইয়া ছিঁড়া বাহির করবে। এবার যদি বলো বান্দা এমন নির্মম মৃত্যু কেন হলো, আজরাইল তার রুহুটা এভাবে ছিঁড়ে ফেললো কেন? আল্লাহ বলেন কারণ শোনো, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ বেঈমান আমি আল্লাহরে মানে নাই, আর ওয়ালা সাল্লা নামাজ আদায় করে নাই।
এই কথাইটা বলার জন্য। বেনামাজি এবার শুনলে তো, এই বেনামাজি সন্তান, মনে রাখিস তোর কলজা ছিঁড়া ফেলবে, আজরাইল তোর কলজা ছিঁড়া ফেলবে, তোর রুহু ছিঁড়া ফেলবে, তোর শরীর ছিঁড়া ফেলবে, তোর কণ্ঠনালী ছিঁড়ে ফেলবে। তো বুঝবা না ফরমান, সামান্য কদ্দুর সাদু আন্দার সা কদ্দুর বেসে হেবড়ার নামাজের টাইম নাই। আরে ডাকাত একটা অটো চালায়, সিএনজি চালায়, দেড় বুড়া সিএনজি একখান চালায়, হেবড়ার টাইম নেই না, সময় নাই। কাস্টমার যাইবে গা, প্যাসেঞ্জার যাইবে গা, সিরিয়াল ফিসে পড়ে দেবে। নামাজে গেলে সিএনজির কি পড়ে যাব, সিরিয়াল ফিসে পড়ে যাবে। নামাজ পড়তে গেলে দোকানের কাস্টমার কমে যাবে, কাস্টমার সুইটটা যাবে। পেশাব পায়খানা করতে যাও যখন, তখন কাস্টমার তোমার কান্দের উপরে থাকে। হ্যাঁ হারামি। যখন ভাত খাইতে যাও, যখন ঘরে যাও, তখন কাস্টমার কই যায়। একটা কথা হইল কোনো, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অর্থ হইল আমি শুধু একটা দোকানদার, একজন ড্রাইভার, এটা বুঝাইছি না। অটো ড্রাইভারের লগে আমার কাজ হয়েছে নি, অর্থ তো এইটা না, মানে বুঝাইলাম আর কি, যে একটা সামান্য কাজ, এটুকুর জন্য নামাজ যে পড়ে তো আলহামদুলিল্লাহ, কিন্তু এই সামান্যটুকু কাজের জন্য বুঝি আল্লাহকে ভুলে যাও। এই জন্য আল্লাহ তাআলা বললেন এই মৃত্যু যন্ত্রণা। তাহলে এখন যার মৃত্যুটা এত নির্মম কঠিন হলো, তো তার সামনের অবস্থা কেমন হবে? কথা বলেন না ভাই, শেষ তো আমার কথা বলেন। এইটাই বললাম। এরপরে আল্লাহ বললেন ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে আমার প্রত্যেকটা কথা মিথ্যা মনে করছে, আমি আল্লাহর প্রতিটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছে। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, এটা সাংঘাতিক কথা। আল্লাহ বলেন দেখো বেঈমান, আমার প্রতিটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছে, আমার হুকুম মানে নাই, মিথ্যা মনে করছে, নামাজ পড়ে নাই, অথচ নিজের পরিবার, বন্ধু বান্ধব, স্ত্রী সন্তানের সাথে উঠা বসা করছে অহংকারের সাথে, হাস্য খুশি রসে রঙ্গে। কথাবার্তা যে কয়, চলে ফিরে মনে হয় যেন 7 মহাদেশের হেবড়া বাদশাহ। বোঝেন নাই? ফোলা পানির দেখবেন চুলের বাপ, মানে ফিরানি দেখলে মনে হয় যেন হে কি কইতামার মনটা, হ্যাঁ মানে হে বিরাট কিছু, হে বিরাট কিছু, বিরাট। অথচ যে ছেলেটা বারবার এই চুল বড়, সামনের চুলটারে পিছনের দিকে ফিরায়, আমার পরিষ্কার ফতুয়া হইল, সিদ্ধান্ত হইল, এতে প্রতিবন্ধী। বিশ্বাস করে এর ব্রেনে সমস্যা, এ তার সিরা। কেন কেন বলে, কেন? এই কারণে যে তোমার চুলটা বড়, তোমার এটা অসুবিধা হইতে আছে, তো তুমি বারবার এটা ফিরাও, তো এটা তুমি একবারে কাইটা লাইতে হয়। আর যদি বলে অসুবিধা হয় না আমার, তো এটা বারবার ফিরাও, এটা কোন ব্যারাম? এটা কি স্টাইল হলো? এত বড় ছাগলামি যদি স্টাইল হয়, তো স্টাইল কারে কয়? কথা বলেন না? এটা তো তুমি বড় বানাইলা, তো তুমি আবার এটা পিছন দিকে দাও কেন? কোন পাগলে, কোন মাতালে বললো তোমার এটা ফ্যাশন? এই জন্য বললাম প্রতিবন্ধী মূলত। আজকে দুশ্মন ছেলেরা মনে রাখো ভাইয়া, বেঈমান তোমাদেরকে পাগল বানায় দিছে, মাতাল বানায় দিছে। তোমরা মোবাইলের ওই আসক্তি থেকে ফিরে আসো, তোমরা নারীর আসক্তি থেকে ফিরে আসো, তোমরা অশ্লীল ছবি থেকে ফিরে আসো। আজকে লাখ লাখ যুবককে মোবাইলের মাধ্যমে বিশ্বাস করেন বাবারা, আপনারা জানেন না চাচারা, আপনাদের অসংখ্য ছেলে পেলের এই বড় মোবাইলটা, শুধু এটা দিয়ে নারী ছবি দেখে না, দিন রাত হাজার হাজার টাকা পয়সা খরচ করে অনেক যুবক অনলাইনে 24 ঘন্টা জুয়া খেলে। জুয়া খেলে বেঈমানে জুয়া, ওইখানের কোন নাফরমানে ক্রিকেট খেলে, ওই বেঈমানের জন্য জুয়া খেলা, এখানে জুয়া খেলা, এটা ছক্কা মারবো, এটা 4 মারবো, এখানে জুয়া ধরে। কত বড় নাফরমান বেওকুফ তুই! কোন বেঈমানের জন্য তুই তোর জীবন শেষ করলি, টাকাগুলো শেষ করলি? কি রে বেটা জুয়ারি! এই পৃথিবীতে কোনো মদখোর, জুয়াখোর রে মানুষ ভালোবাসে কোনোদিন? জুয়া খেলে, জুয়া রাত দিন জুয়া, অনলাইনে জুয়া খেলে। হ্যাঁ, এখন আর ডাইরেক্ট জুয়া নাই, মোবাইলের জুয়া। আমরা জানি, আমরা তো সিরিয়া খাইয়া বড় হইছি না, দুনিয়ার খবর তো রাখি। শেষ কথা হইল, আল্লাহ বলেন, এই শেষ কথাটা শুনেন,
আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আহা ভাইয়া, আল্লাহ বলে বান্দা, হে নাফরমান বান্দা, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য আযাব, তোমার জন্য আযাব, তোমার জন্য আযাব, তোমার জন্য আযাব। 4 বার বলছে আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, এক কথা 4 বার বলছে। হে আমার বান্দা, নাফরমান বান্দা, তোমার জন্য কষ্ট, তোমার জন্য কষ্ট, তোমার জন্য কষ্ট, তোমার জন্য কষ্ট, তোমার জন্য আযাব, তোমার জন্য আযাব, তোমার জন্য আযাব, তোমার জন্য আযাব। প্রশ্ন হলো 4 বার বললো কেন? কয়বার বলছে? 4 বার। কেন 4 বার? 1 নাম্বার, তোমার মৃত্যুর সময় যন্ত্রণা হবে, তোমার কবরে যন্ত্রণা হবে, তোমার হাসরের মাঠে যন্ত্রণা হবে, তোমার জাহান্নামে যন্ত্রণা। এই কয়টা জায়গা? আল্লাহ বলছে বান্দা, তুমি কষ্ট পাইবা কবরে, না মৃত্যুর সময়, তুমি কষ্ট পাইবা কবরে, তুমি কষ্ট পাইবা হাসরের মাঠে, তুমি কষ্ট পাইবা জাহান্নাম। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, 4 বার বলছেন। এই জন্য আমি হাত জোর করে বলি, ছেলেরা আমার বাপ, যদি সময় থাকতো তো প্রত্যেকের কাছে গিয়ে বলতাম, আমার আরেকটা বয়ান আছে, আমারে কষ্ট দেওয়া যাইতো না, দেরি করানো যাবে না। আমি অনুরোধ করছি আপনাদের কাছে, ছেলেরা তোমাদের কাছে, ভাই নামাজ পড়ো, নিজের আখলাক সুন্দর করো, মোবাইলের আসক্তি, নারীর আসক্তি, মদ জুয়ার আসক্তি, জিনা ব্যভিচারের আসক্তি থেকে নিজেকে বাঁচাও। প্রতিটা ছেলেকে বলছি, ভাই তোমরা তোমাদের এই সবগুলো ছেলে, আমরা মুসলমান, আমার ভাই প্রতিদিন ফিলিস্তিনের মজলুম মুসলমানের রক্তে জমিন ভাসা গেছে। এই পরিমাণ রক্তে যখন মুসলমানের জমিন ভাসতেছে, তখন আমরা যদি ফুর্তি করি, আমরা যদি মোবাইলে অশ্লীল ছবি আর নাচ গানে জীবন শেষ করি, এটা ইনসাফ হয় না, এটা বিবেক হয় না। ভাই আমার একটা ছেলে হইলেও মনে রেখো, এটা ঠিক না। এত মুসলমান রক্ত দিচ্ছে, প্রতিদিন শহীদ হচ্ছে, সেখানে আমাদের যদি এমন হয়, কেমন হয়? কেমন হয় এটা? এই জন্য আমি অনুরোধ করলাম, তোমরা নিয়ত করো ইনশাআল্লাহ যে আগামীকাল থেকেই তোমরা নামাজ পড়বা। না না, বয়স্ক একজন লোক হাত তুলবেন না, নওজোয়ান তোমরা হাত তুলে রাখো, মুরব্বীরা হাত তুললেন না, বয়স্ক লোক তুললেন না হাত, নওজোয়ান সাথী তোমরা তোলো। মাশাআল্লাহ, দেখছেন কি পরিমাণ নওজোয়ান।